এই চাকরি প্রার্থীদেরকে বারবার রাজ্য সরকার ললিপপ দিয়ে বোকা বানিয়েছে এবং এখনও বোকা হচ্ছে চাকরি প্রার্থীরা। তার কারণ হচ্ছে সুপ্রিম কোর্টের যে রায়, সেই রায় মাননীয় মুখ্যমন্ত্রী কোনোভাবেই পরিবর্তন করতে পারবেন না। কিন্তু এমন ভাব দেখানো হচ্ছে যে মাননীয় মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টকে বলে সব পরিবর্তন করে দেবেন। সেই জন্য আমার মনে হয় শিক্ষকদের আগামী দিনের ভবিষ্যৎ এই মুখ্যমন্ত্রীর জন্য এবং তার দলবলের জন্য আরও খারাপ হতে চলেছে। ফিরহাদ হাকিম সাহেব যদি বা তৃণমূল কংগ্রেসের নেতারা যদি কোনো পরীক্ষা দিয়ে চাকরি পেতেন না, এবং তারপরে যদি চাকরি পাওয়া কত কঠিন সেটা বুঝতে পারতেন, এবং চাকরিটা যে চলে গেছে এবং চলে গেছে লোকের দোষে, নিজেরা ভুল করে কোনো চাকরি যায়নি, কিন্তু লোকের দোষে তৃণমূল কংগ্রেস চুরি করেছে বলে শিক্ষকদের চাকরি চলে গেছে। সেটা শিক্ষকদের দুঃখ কষ্ট ফিরহাদ হাকিম সাহেব বুঝতে পারবেন না। উনি বলছেন যে সুপ্রিম কোর্টের রায় বিকাশ ভবনের সামনে আন্দোলন করে বদলানো সম্ভব নয়। এতদিন পর সেই বোধোদয়টা হলো। তাহলে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ডেকে শিক্ষকদেরকে নিয়ে মিটিং করার কি মানে ছিল? মুখ্যমন্ত্রী তার মানে কি তখন নাটক করেছিলেন? না নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রীর সাথে বৈঠক হওয়ার পর সুপ্রিম কোর্টের রায়ের কোনো পরিবর্তন হওয়া সম্ভব ছিল?